চলে এসছে প্রায় চাপড়ার কাছাকাছি। আর মাত্র আমাদের বাড়ি এখান থেকে আর 15 কিলোমিটার 20 কিলোমিটার গেলে আমাদের বাড়ি, মানে এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার। ঠিক আছে, তো এই যে কলকাতা, এটা শিকারপুর বর্ধমান, আর এটা পাটকেবাড়ির ঘাট, এই বাসটা। তো চলো, অসুবিধা নেই, যাই। এটা হচ্ছে ছোট আন্দুলিয়া, হ্যাঁ ছোট আন্দুলে। এরপরে আসবে লক্ষ্মীগাছা, হাটরা চালিয়ে আসলাম, লক্ষ্মীগাছা আসবে, তারপরে চাপড়া। তো চলো, আর বেশি দূর নেই আমাদের বাড়ি, আর 30 কিলোমিটার মতন আছে। ভাই সাহেব এখন 5টা বাজে, ঠিক আছে। দেখো রোদের তেজ গানা, দেখো শুধু রোদ। ও সাবাস, আমি তো খেয়ালই করিনি গ্রো। তো রোদখানা দেখো, রোদ এখন টকবকিয়ে পড়ছে, ঠিক আছে। এখন 5টা মতন বাজে। আর এই দেখো রাস্তায় দেখেছো গাছ লাগাতে হবে কিনা, হ্যাঁ রাস্তায় তো ছায়া দেখেছো কিরকম। এই রোদের এখনো বিরাট তাপ, বিরাট তাপ, ঠিক আছে। এই দেখো কত সুন্দর লাগছে, দেখেছো একদম জমির ওপর দিয়ে একদম সূর্যের আলো। আর একটু পরে আরো ভালো লাগবে, বিকাল যাই হবে না তখন আরো ভালো লাগবে, ঠিক আছে। আর এই হচ্ছে গাছপালা দিয়ে ভরা, লক্ষ্মীগাছার আগে এটা, ঠিক আছে। মানে আমাদের চাপড়ার পরে লক্ষ্মীগাছা, লক্ষ্মীগাছার পরে এই মাঠখানা পড়ে। তো যদি কেউ এসে থাকো, এই দেখো এখানে ছবি টবি সব তুলছে, ছেলেপেলে রিলস ফিল বানাচ্ছে। এই দেখো, ওই দেখো ছবি তুলছে, এই দেখো গুরু, এই দেখো ছবি তুলছে, দেখেছো। আমি মিথ্যে কথা বলি না, জায়গাটা এতটাই সৌন্দর্য, ঠিক আছে। তো অসুবিধা নেই, চলো বাড়ি যাই। বাড়ির দিকে গিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে, তারপরে রেস্ট বলতে ঘুমাবো না, শালা ঘুমালে ঘুম লাগে রাস্তায় গিয়ে, ঠিক আছে। আমার যদি ঘুমিয়েই পড়ি তাহলে আর ওখানে গিয়ে ঘুম লাগবে কেন, আর যদি ওখানে গিয়ে ঘুম লাগে তাহলে আমি বাড়ি কেন ঘুমাবো, আমি ছেলেপেলেদের সাথে ঘুরবো, ঠিক আছে। তো ভাই সাহেব দেখো, তো চলো যাই আস্তে আস্তে, অসুবিধা নেই, ঠিক আছে। বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে। আর ভাই সাহেব আজকে মেঘখানা খুব ভালো লাগছে, ঠিক আছে। বৃষ্টি আর হবে না, মেঘ মেঘ করে আছে, হালকা মেঘ আছে, ওই মেঘে বৃষ্টি হবে না, ঠিক আছে। হাওয়া হলে উড়ে চলে যাবে। তো বাড়ি গিয়ে স্নান ফান করবো, খাওয়া দাওয়া করবো। আজকে মনে হয় কি রান্না হয়েছে বলছি তোমাদের, বাটা মাছের ঝোল হয়েছে। আমার বাপ নিয়ে এসেছিল, তো আমি ফোন করে শুনলাম, নালে ভাই ডিম নিয়ে যেতাম, ডিম নিয়ে গিয়ে রান্না করে খেতাম। ডিমের কারিয়া বলে না, ডিমের ঝাল, ডিমের ঝাল, মানে মশলাপাতি, মাংসের মশলাপাতির মতন করে রেঁধে দিয়ে ডিমখানা ভাজা করে তুলে রান্না করে আমার মা বেশ রান্তো, খেতাম। তো যাই হোক, চলো আস্তে আস্তে যাই, লক্ষ্মীগাছায় পৌঁছে গেছি, এই দেখো। তো চলো আস্তে আস্তে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, এই যে চাপড়ায় চলে এসেছি। আর চাপড়া মানে পার করছি, চলে এসছে তো অনেকক্ষণ আগেই, মানে পার করছে, একটু ভিড়ভাড়টা ছিল ওই পিছনটায়, তো সেই কারণে বন্ধু, তো সেই কারণে আস্তে আস্তে আসছিলাম। আর এরা সব কি আর বলি, যাক বলে লাভ নেই। তো আস্তে আস্তে যাই, চলো ঠিক আছে। চাপড়া এবার সামনে শ্রীনগর আসছে, শ্রীনগরটা পার করে তারপরে কথা হচ্ছে, গান ফান হচ্ছে। সো গাইস, ঢুকে গিয়েছি আমাদের এই রাস্তায়, গলাকাটার রাস্তায়, গলাকাটা বাদ জাংলা। এটা গিয়ে ডাইরেক্ট ঝাউতলায় উঠবো, ঝাউতলায় উঠে সামনে ক্যারেটের গাড়ি যাচ্ছে। ক্যারেটের হাইটটা দেখো গুরু। ক্যারেটের জন্য বলেছিলাম আমি, ঠিক আছে, লোকালে লোকালে থাকবো ভাই, প্রতিদিন বাড়ি চলে আসবো বলেছিলাম, তো কোনো খবর খসড়া দিইনি, ঠিক আছে। তো পরে দেখবো যদি হয়। আগে লঙে লঙে তোমাদের জন্য লোকাল করতে পারি না জানো, শুধুমাত্র তোমাদের জন্যে। কারণ তোমার লোকালে গেলে একই জিনিস বারবার দেখতেও ভালো লাগবে না, দেখাতেও ভালো লাগবে না। আর এটা লঙে লঙে গেলে, এটা দূরে দূরে গেলে ভালো লাগবে দেখতে। আর সামনের বছর গাড়ি নেবো, কী গাড়ি নেবো সেটা পরের বিষয়, গাড়ি নেবোই সামনের বছর, একটা আশা আছে। তো যদি নেই তাহলে ধরো লঙে লঙে যাব, মজা করব, খানা বানাবো, খাবো, এনজয় করে বেড়াবো গুরু, কোনো চাপ নেই, নিচে যাও, ঠিক আছে। ও ভাই সাহেব, তুমি কিধার যা রাহা হো? এই দেখো গাছ লাগিয়েছে, দেখেছো আমাদের এদিকে, এইসব ইটের মধ্যে না, এইগুলো সব গাছ, এইগুলো সব গাছ কিন্তু ঝোড় জঙ্গলের জন্য কি হতে দেবে, এইগুলো তো সাফ করতে হবে না। এই দেখো কলা বাগান, আরে আমাদের দিকে গাছের অভাব নেই ভাই সাহেব, গাছের অভাব নেই, ঠিক আছে। তো চলো যাই ঝাউতলা বানিয়ে, তারপরে ওইদিকে কি কথা বলে। আরে আমি ভিডিও মানে ক্যামেরা ওপেন করলেই 1 মিনিটের নিচে রেকর্ডই হয় না, ঠিক আছে।
তো চলো, আমি ছোট ছোট কাট করতে পারি না, ভালো লাগে না বলে, ঠিক আছে, একবারে দেখাই সব কিছু ওইখানে। দেখো না, কোনো ইন্ট্রো নেই, কোনো কিছু নেই, ডাইরেক্ট একদম চালু শুরু আরম্ভ। তো চলো যাই, তারপরে আবার ওই সাইডে কথা হচ্ছে, ঠিক আছে, কারণ এইখান থেকে সরু রাস্তা, সাইকেল ফাইকেল আসছে ওই জন্যে। আর মেঘ কেন দেখো ভাই, এখন পুরো মেঘ দেখা যাচ্ছে। তো চলো যাওয়া যাক। সো গাইস, চলে এসছে আমাদের অঞ্চলে, আমাদের এলাকায়। তো চলো যাই, আস্তে আস্তে গিয়ে ওখানে গিয়ে তেলটা ভরু। বাবাকে বললাম 3000 টাকা নিয়ে আসতে, কারণ আমার কাছে একটা পয়সা নেই, অবস্থা প্রচুর শোচনীয় আমার, ঠিক আছে। তো বাবাকে বললাম, বাবা আসছে, ঠিক আছে। তো বাবা আসুক, তেল পাম্পে যায়, তেল পাম্পে গিয়ে তেলটা ততক্ষণ ফুল করি গা, বাবা আসুক, বাবা আসলে টাকাটা দিয়ে আমি হচ্ছে গাড়ি নিয়ে চলে আসবো। গাড়ি নিয়ে এসে বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে রাত্রিরে গাড়ি যাবো, ঠিক আছে। তো চলো যাই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, বাড়ি এসেছি, বাড়ির থেকে মানে আমি একবারে তেলটা ফুল করে যাচ্ছি, কারণ আমাকে তেল, ওই টিপের তেলের টাকা আমি মানে রেখে দিয়েছিলাম, তো তেল ভরা হয়নি। আর মানে ওই যে টিপটা তোমার বালেশ্বরে পাস করে গিয়েছিলাম, ওই টিপের টাকায় তেল ভরা হয়নি, মানে গিয়েছিলাম একই ট্যাঙ্কির তেলে, আবার ঘুরে এসেছিলাম, আবার এসে করিমপুরে লোড করে এসে এখান থেকে তেল ভরছি, ঠিক আছে। তো চলো, এখান থেকে বালেশ্বর 400-450 কিলোমিটার রাস্তা হবে, এক ট্যাঙ্কি তেলে চলে যাবে, আবার ওদিক থেকে ফুল করবো, ফুল করে চলে আসবে। তো এই ট্যাঙ্কি ফুল করি, দেখি ক টাকার লাগবে, মোটামুটি তো 5000 টাকা মতন তেল লাগবে। 14 করে সার্ভিস পেয়েছে এর আগের দিন, আজকে কত করে পাবো জানি না, দেখা যাক আজকে, কারণ এর আগের দিন 4 টন মাল নিয়ে এসেছিলাম, আর এদিক থেকে মাল নিয়ে গিয়েছিলাম মোটামুটি ভালোই নিয়ে গিয়েছিলাম এদিক থেকে, ঠিক আছে, খেয়াল নেই। তো আপ ডাউনে হিসাব মতন কম তেলই, ঠিক আছে। এবার দেখি কত কি খাই, তারপরে তোমাদের বলছি। আর অ্যাডাম ডি ঢেলেছি, ঠিক আছে, এক মুটকি করে প্রতিদিন দিই ফুল ট্যাঙ্কি করলে। আর যদি 2000-1000 টাকার তেল আমি নিই না, জানি ফুল ট্যাঙ্কি, তা দেখি কত কিছু কী হয়। 4000 টাকার হয়ে গিয়েছে, আর 800-900 টাকার খাবে। তো চলো ক টাকার কী খায় তারপর দেখাচ্ছি তোমাদের। ওই দুটোই করবো, কারণ পয়সা আমার অনলাইনে 2000 দেবো, আর বাদ বলতে হবে কত, 5130 টাকা অনলাইনে করে দিচ্ছি, ওই 130 টাকা। তো এই যে গাইস, ফুল হয়ে গিয়েছে। তো চলো মুন্নার, আরে এই মেয়াশালা ফোন করে পাগল করে, মুন্নার গাড়ি তো ফুল ট্যাঙ্কি করে দিয়েছিলাম এর আগের দিন, আমার গাড়িটা তেল ফুল করা হয়নি। তো চলো আগে টাকার পয়সা দিই, তারপরে কথা হচ্ছে। সো গাইস, চলে এসেছি কৃষ্ণনগর ছাড়িয়ে শান্তিপুরের রাস্তায় ঢুকছি আর কি, মানে উঠবো। এখনও এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার 7 কিলোমিটার আছে শান্তিপুরের রাস্তায় ঢোকার, ওই মুখটায় ঘাটের রাস্তাটায় ঢোকার সময়, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাই, মোটামুটি এদিকটা পার করে এসেছি, ঘাটের গিয়ে আবার তোমার সাথে কথা বলছি, ঠিক আছে, নিশ্চিন্তভাবে। সো গাইস, চলে এসেছি 6 লেনে, কিন্তু 6 লেনে উঠে একটা বিপদের সম্মুখীন হতে হয়েছিল। এটা হচ্ছে, আমি এই ধরো আমি যে মাঝখান দিয়ে যাচ্ছি, মাঝখান দিয়ে আমি আসছিলাম, ধরো এই লরিটা আসছে, তো এই সরি এই ট্রেলারটা আসছে, টালা ট্রেলারটা, এটা ফট করে বায়ে মোড়া দিয়েছে, ঠিক আছে, মানে এর বায়ে মোড়া দিয়েছে। এবার বায়ে মোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার বায়ে মোড়া দিয়েছি। এবার পিছনে যে আমার পিছনের তিরপল, ওই তিরপলের দড়িটা লেগে মানে আয়নায় লেগেছে, আয়নায় লেগে আয়নাটা ভেঙে গিয়েছে, এবং সেখানে ওরা চায়নি টাকা। এটা ঝামেলা করলে হয়তো চেত, মানে আগে থেকেই চাইনি, ঝামেলা করা লাগতো না, হয়তো ভালোভাবে বললে ছেড়ে দিত। 16 চাকার লরি, সে 100-150 টাকার জন্য হয়তো কিছু ভাবতেও না, বলতেও না। তবে আমি তাদেরকে আমি ভালো করে ইয়ে করে বললাম, প্রথমে ওনারা ইয়ে করছিল, মানে একটু জোর গলায় কথা বলছিলাম, দেখো দাদা কি শালার, তো তারা আমাকে খারাপ কিছু বলেনি, ঠিক আছে। এবার ওই অ্যাসিস্ট্যান্ট আমাকে বলছিল যে, বলছে ভাঙলি কেন আয়নাটা, আমি দাদা দেখো ভাঙিনি, ঠিক আছে, আমি আসছি, তোমরা ফট করে কেন বায়ে মোটা দিলে, দিয়ে বলছে, ও দিয়ে আর কোনো কথা বলতে পারছে না। আমি ঠিক আছে, আয়নার দাম কত, দিয়ে বলছে তারা শুনে নিতে, আমি 150 টাকা প্রথমে ধরিয়ে দিলাম, অত কেজি গাঞ্জাম করে লাভ নেই, 150 টাকা ধরিয়ে দিলাম। ড্রাইভার কাছে শুনলো, বলছে 300 টাকা দাম, বলছে 150 টাকায় দিচ্ছে, ঠিক আছে ছেড়ে দে।
ড্রাইভারটা ভালো, যে 150 টাকা দিয়ে আমি চলে আসলাম। ওরা আয়না মনে হয় কিনছিল, বা দিকের আয়নাটা ওদের ভেঙে গিয়েছে। ভাই কারোর সাথে ঝুট ঝামেলা করে লাভ নেই। 10-20 টাকা দিয়ে যদি মিটে যায়, সেখানে আমার ঝুট ঝামেলা করে হয়তো 10-20 টাকা আমার পকেটে থাকবে, কিন্তু পরবর্তী সময় সে যদি আমার চিনে রাখে, পরবর্তী সময় যদি কোনো দিন বিপদ আপদ হয়, তাহলে কিন্তু সে আমার অবশ্যই দাঁড়িয়ে দেখবে। আর আজকে যদি আমি তার সাথে ঝামেলা করে আসতাম, হয়তো পয়সা নিত না, কিংবা সে ভালো মনেও বলছিল যে পয়সা, মানে ওরা পয়সার কথা বলেনি, ভালো মনে কথা বলছিল, হয়তো দিয়ে আসলাম না, তবুও তার মনে একটা খটকা, ভালো না লাগা এটা থাকবেই। সে কারণে আমি একবারে বললাম যে পয়সা কত লাগবে, বললাম দিয়ে দিচ্ছি। যে 150 টাকা দিলাম, ওরা ওতেই রাজি। আমি বললাম ঠিক আছে চলো। আর 1 পয়সা লাইন খরচ লেগে নিচ্ছে, 250 টাকা ঘাট পার, আর 100 টাকা হচ্ছে তোমার ইয়েতে লেগেছিলো দরিদ্র বলে, 350 টাকা খরচ হয়েছে। আর এখানে 150 টাকা হলো, ঠিক আছে। আচ্ছা 500 টাকা খরচ হলো। ও ঠিক আছে, অসুবিধা নেই, যাই আস্তে আস্তে চলো, তারপরে তোমাদের আবার ওই সাইডে কী কথা হচ্ছে। আজকে আর হয়তো হবে না, বলে ফুলমালার দোকানে গিয়ে হয়তো একটু দেখাতে পারি কিংবা কথা বলতে পারি, তারপরে আমার মার্কেটে গিয়ে, ঠিক আছে। তো চলো।